আসসালামু আলাইকুম। বাংলাদেশের নতুন অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আমি একজন আমিরাত প্রবাসী। আমার দেশে বেরো হচ্ছে সুনামগঞ্জ জেলা। আর আমি আজকে আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি। আবার দাবি শুনে এমন ভাববেন না যে আমি অনেকগুলো দাবি পেশ করবো, না, একদমই না, মাত্র একটা দাবি। আর অ্যাকচুয়ালি আমরা প্রবাসীরা কিন্তু নিজের পরিবারের কাছে অবহেলিত, আর দেশের মানুষের কাছে অবহেলিত থাকবোই, এটা স্বাভাবিক। তো আপনি হচ্ছেন একজন প্রধানমন্ত্রী এখন বাংলাদেশের, আর আমি মনে করি আপনার এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট না, কারণ আপনি একজন নোবেল বিজয়ী। আপনার ক্ষমতার প্রয়োজন না, আপনাকে মহান আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন, আমরা সবাই জানি। তো আর দাবিটা হচ্ছে যে এই যে আমরা প্রবাসে আছি না, অনেক অনেক কিছু দাবি করে, আমি জাস্ট একটা কিছু করতে চাই। আমরা প্রবাসের মাটিতে যখন আমরা কোনো প্রবাসী মৃত্যুটা হয়, তখন শেষ সময় অনেক প্রবাসীকে আমি দেখেছি প্রায় মাসখানেক সময় লাগে তার এই দুবাইতে বা যে কোনো মিডল ইস্টে তার সময় লেগে যায় কখন তার লাশটা দেশে যায়। আর যখন সকল প্রসেসিং শেষ হয়ে যায় তখন বাধা হয়ে আসে তার টাকা, টিকিটের টাকা, এটাই সেটা অনেক কিছু। এই সময় প্রেক্ষাপট অনেক প্রবাসী পরিবারও লাশ নিতেও অনীহা দেখায়। তখন কি করে, যে কোনো এক জায়গায় গভর্নমেন্টের পারমিশন নিয়ে খবর দিয়ে দেয়। আমি চাই না, আমার মনে হয় এরকম যদি আমারও একজন, আমি একটা প্রবাসী, আমারও যদি কোনোদিন মৃত্যু হয়, না হয় আমাকে একটা মাস যদি প্রবাসী মাটিতে রেখে দেয় এই প্রসেসিং এর সময়টা, এটা শুধু কিন্তু আমাদের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশ নাগরিক ক্ষেত্রে এটা শুধু নিয়ম। অন্য কোনো কান্ট্রিতে এগুলো নিয়ম নেই। ইন্ডিয়াতে আজকে মারা গেলে 3 দিনের মধ্যে তার লাশ দেশে পৌঁছে যায়। তো আমি চাচ্ছি আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যে আমরা প্রবাসী যদি বিদেশে মারা যায়, তাহলে আল্লাহর হস্তে আমাদের খুব দ্রুত সমাধানের ভিত্তিতে এবং কি একদম ফ্রিতে আমাদের লাশটা যেন আমাদের পরিবারের কাছে পৌঁছে যায়। আমরা প্রবাসীরা এমনিতে অনেক কষ্ট করি জীবনে, বাস্তব জীবনে, আর মরার পরে একটু হলো শান্তি চাই আমাদের আত্মাটা। এতটুকু আপনার কাছে রিকোয়েস্ট। অনেক সরকারের কাছে অনেকভাবে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু কেউ কোনো কথা রাখেনি। আমাদের আশ্বাস, আমার আশ্বাস, আপনি পারবেন। একবার একটু করে দেখান তো, প্রবাসীদেরকে ফ্রিতে তার লাশটা তার দেশের বাড়িতে মাটিতে পৌঁছান। এতটুকু দাবি আপনার কাছে। ভালো থাকবেন, আল্লাহ যেন সুস্থ রাখে, সেই কামনায়। আসসালামু আলাইকুম।